আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। বউ পুরো রেডি হয়ে গেছে সেজেগুজে, কী যে সুন্দর লাগছিল দেখতে। সেই ছোট্ট তৃষা এখন অনেক বড় হয়ে গিয়েছে। তো ওকে একটু হালকা কিছু খাওয়ানো হলো, যেহেতু রাতের অনুষ্ঠান। সে অনেক আগেই পার্লারে সাজতে গেছিলো। তো ও খেয়ে নিল, আর এর মধ্যে আমরাও খেতে বসে গেলাম, যেহেতু রাতের বেলা অনেক রাতি হয়ে গিয়েছিল আর কি। তো আমাকে তো সব থেকে বেস্ট বিয়ের বাড়ির মনে হয় সেটা হচ্ছে মাংস আর পোলাও। তো রাতের বেলা যেহেতু বেশি খাওয়া যাবে না, তো একটু লিমিট রেখেই খেলাম আর কি। তবে খুবই টেস্ট হয়েছিল খাবারগুলো। এই তো আমরা খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার পাশে বসা আমার কাজিন সিস্টার প্লাস আমার ছোটোবেলার বান্ধবী। আমরা খুবই ক্লোজ। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, ও আবার এটা দেখে আমাকে বলছে এখন আমি মাংস খাবো। তো দেখলাম যে আমার মতন বিয়ে বাড়ির মাংস লাভার। তো ও খাচ্ছিল। আসলে আমরা দুজন একসাথে বড় হয়েছি, এবং হচ্ছে মানে আমরা খুবই ক্লোজ বান্ধবী আর কি। আমাদের যদি 5 বছর পর দেখা হয়, তাও সেইখান থেকেই শুরু হয় যেখান থেকে আমরা শেষ করেছিলাম। মানে আমাদের মধ্যে কোনো ইগো প্রবলেম নাই, আমাদের মধ্যে কখনো ঝগড়া হয় না, মানে অন্যরকম একটা ফ্রেন্ডশিপ। আর এই যে মাংসগুলো এত সফট তুলতুলে হয়েছিল। তো আমরা খেয়ে দিয়ে বসতে না বসতে আমাদের বরমশাই চলে আসলো। তো বরমশাইকে দেখতে তো অসাধারণ লাগছিল। মানে দুজনাকে বেশ মানিয়েছে আর কি, মাশাআল্লাহ। তো আমি একটু বাইরে শ্যুট করতে ভুলে গেছিলাম, তাই একটু বাইরে শ্যুট করে আসলাম। আসলে গেটটাও ভালো লাগছিল। আর এখানে সবাই খেতে বসছিল, মানে বরপক্ষ বউপক্ষ সব একসাথে খেতে বসছিল। তো ভাবলাম আমরা একটু ভিডিও করে নিই। এখানে হচ্ছে গয়না, মানে গয়না দেওয়া দেওয়ি হচ্ছিল। মানে আসলে এটা তো রিচুয়ালস, শ্বশুর বাসা মায়ের বাসা মেয়েদেরকে তো গয়না দিতেই হয়। তো এগুলো দেওয়া হচ্ছিল। তো আমরা এখানে একটু শ্যুট করে নিলাম। বাসাতে মানে রুম থেকে বের হয়ে দেখি যে এখন বউ বর মানে এখন মালা বদল করবে। তো আমি বেশি ভিডিও করতে পারিনি আজকেও, কারণ হচ্ছে খুবই ব্যস্ত ছিলাম বান্ধবীদেরকে নিয়ে, কাজিন ভাই বোনদেরকে নিয়ে, মানে অনেক বেশি ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে খুব মজাতেই ছিলাম আর কি। তো মোবাইলটা বের করে যে ভিডিও করব সেটাও ভালো লাগছিল না। সবার সাথে এত গল্প করছিলাম, এত মজা করছিলাম। এর মধ্যে যতটুকু পেরেছি খুব অল্প অল্প করে ভিডিওগুলো করেছি। আর এই যে বউ বর এখন স্টেজে বসলো। মাশাআল্লাহ, কী যে সুন্দর লাগছিল দেখতে, দুজনাকে বেশ মানিয়েছে। তো আমাদের জামাইবাবুও খুব সুন্দর দেখতে। তো দুজনাকেই খুবই সুন্দর লাগছিল, একদম মনে হচ্ছে যে পুতুল বসে আছে আর কি। তো এখন এই যে মালা বদল হচ্ছে, আর মালা বদল করার সময় তো খুবই মানে হাসি মজাই আর কি। তবে আমরা প্লেস পাইনি। আমার হচ্ছে কাজিন সিস্টারের ফ্রেন্ডগুলোই প্লেস পেয়েছিল, আর আমরা যেহেতু বড় বোন হয়ে গিয়েছি এখন, তো আমরা একটু দূরে দূরেই ছিলাম আর কি। কারণ ওরা এইসব এনজয় তো ফ্রেন্ডরা বেশি করে। তো এখন আমাদের পালা। আমরা এখন হচ্ছে সবাই মিলে ফটো সেশন করছিলাম। আর আমার মেয়ে সবার সাথে ফটো সেশন করবে না, সে একাতে ফটো সেশন করবে। তার জন্য সে একা সিটে বসে নিজে নিজে একটু মানে পোজ দিচ্ছিল আর কি। আমি ওর হচ্ছে ভিডিও করছিলাম। তো এত সুন্দর সুন্দর ফানি ফানি পোজ দিচ্ছিল। ও মাঝে মাঝে একটু বিরক্ত হচ্ছিল, আবার খেলা করছিল। আমি ভিডিও করতে পারিনি, অনেক রাতি হয়ে গেছিলো, আমরা প্রায় চলে আসব। তো এই তো আপনাদের সাথে আমাদের হচ্ছে বোনের বিয়ের কিছু ছবি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন খুব ভালো থাকে এবং ওদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়, এবং ওরা যেন খুব ভালোভাবে থাকে। আর এই যে আমার কাজিন সিস্টার, ও আমাকে একা ছাড়ছিলই না, ও শুধু ছবি তুলছিল, আর আমি আরও অনেক ছবি তুলেছি। আর যেহেতু ওর সাথে আমার অনেকদিন পর দেখা, ও রাজশাহীতে থাকতো না, এখন রাজশাহীতে আবার ব্যাক করেছে, যার জন্য অনেক দিন পর দেখা হয়েছে। তো আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, স্পেশালি আমার এই বোনটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।